তো বন্ধুরা, মাস্টার্সে অ্যাডমিশনের প্রক্রিয়া তো চলছে। এবার আমি মানছি যে আমি সব ইউনিভার্সিটিগুলো কভার করতে পারিনি, তার কারণ ক্যান্ডিডেটদের খুব বেশি ইন্টারেস্ট ছিল না। তো আজকের এই ভিডিওটাতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের নতুন নোটিফিকেশান নিয়ে ডিসকাস করব। ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রভিশনাল লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। এরপর ফাইনাল লিস্ট বা অ্যাডমিশন লিস্ট আসার পর কী কী করণীয় রয়েছে, কী কী করতে হয় এক্স্যাক্টলি, কবের মধ্যে সেগুলো করতে হয়, ডকুমেন্ট আপলোড কী কী লাগে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তার সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাড়াও WBSU থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটির তথ্য যদি লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন ক্যালকাটা ইউনিভার্সিটির নতুন যে নোটিফিকেশান রয়েছে, শিডিউল বেরিয়েছে, সেটা নিয়ে ডিসকাস করি এবং সেখানে কি কি ইম্পর্ট্যান্ট ব্যাপার উঠে এসেছে সেটাও আপনাদেরকে জানাই। তো চলুন, MSc যে টোটাল সিস্টেম রয়েছে কি বলা হচ্ছে সেখানে। এমএসসির ক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু এখনো কোনো লিস্ট আসেনি, পরবর্তী ক্ষেত্রে লিস্ট আসবে, যখনই আসবে আমি তোমাদের বলে দেবো। কিন্তু এমএসসির ক্ষেত্রে কিন্তু লিস্ট চলে এসেছে। ওকে, প্রথমে আমরা দেখে নেবো কি কি রয়েছে। প্রথমত এখানে আমরা দেখেছিলাম পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চলেছে এবং পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট যেটা 15 তারিখে কিন্তু সেটা বেরিয়ে গেছে এবং কারেকশনের পরে 16 থেকে 17 পর্যন্ত ডেট ছিল কারেকশনের। তারপরে পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট আফটার প্রিলিমিনারি কারেকশন যেটা 19/9 সেটা কিন্তু চলে এসেছে। এবার পাবলিকেশন অফ ফার্স্ট সিলেকশন লিস্ট যেটা আসবে 23 তারিখ। এটা চলে আসার পর আপনাদের 26 তারিখ পর্যন্ত এই লিস্টের অ্যাডমিশন কিন্তু চলবে, অর্থাৎ ফাইনাল যে সিলেকশন লিস্ট সেটা আসবে এবং সেই সিলেকশন লিস্টের জন্য প্রথম কথা যেটা আপনাদের করতে হবে, ডকুমেন্টস করতে হবে। ঠিক আছে, আপলোডিং ডকুমেন্টস, যাদের যাদের ডকুমেন্টস আপলোডিংয়ের জায়গা দেবে তাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, আর সেলফ ডিক্লারেশন আপনাদের আপলোড করতে হবে এবং আন্ডারটেকিং একটা রয়েছে, আন্ডারটেকিংটা আপনাদের কিন্তু আপলোড করতে হবে। এবং এটা পার্ট এর ক্যান্ডিডেটদের জন্য। যেহেতু পার্ট বি এর যে ক্যান্ডিডেট রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত এন্ট্রান্সের যে শিডিউল সেটা আসেনি, পরবর্তী ক্ষেত্রে সেটা চলে আসবে। কিন্তু তার আগে আপনাদের 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 26 তারিখ পর্যন্ত আপনাদের এখানে কিন্তু আপলোডিং ডকুমেন্টসের জায়গায় চলবে। তারপর 27 তারিখ পর্যন্ত অ্যাডমিশন লিঙ্ক প্রোভাইড আপনার করা হবে আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইলের মাধ্যমে। সেই অ্যাডমিশন লিঙ্কে গিয়ে আপনি ক্লিক করে অ্যাডমিশন কিন্তু হতে পারবেন, বা আপনার যে লগ ইন পোর্টাল রয়েছে সেখানে অ্যাডমিশন লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। এবার কি কি লাগবে দেখুন, এটা যাদের ফাইনাল লিস্টে নাম আসবে তাদেরকেই কেবল কিন্তু আপলোড করতে হবে। তারপরে পেমেন্টটাও কিন্তু আপনাদেরকে সেভাবে করতে হবে। তো কীভাবে পুরো প্রসেস হতে চলেছে আমি আপনাদের বলে দিই। এখানে দেখুন ড্রাফট মেরিট লিস্ট এসে গেছিলো এবং প্রভিশনাল লিস্ট যেটা সেটাও কিন্তু চলে এসেছে। এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে এবং কোড ওয়াইজ দেওয়া রয়েছে। এটা রয়েছে কিন্তু আপনাদের ইলেকট্রনিক যে সায়েন্স রয়েছে সেই সাবজেক্ট। ঠিক আছে, ফরম্যাটগুলো রয়েছে ক্লেম, তারপরে ফরম্যাট টু আন্ডারটেকিং এবং আন্ডারটেকিং যেটা মিড টার্ম যে কাউন্সিলিং রয়েছে পরবর্তী ক্ষেত্রে। প্রথমত যাদের ডকুমেন্টসে গলত থাকবে সেই ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে, বলে দেবে যে কাদের কাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। আর আন্ডারটেকিংটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই সেকশন 16 থেকে। ঠিক আছে, ফরম্যাট ফর অ্যান্টি-র্যাগিং ডিক্লারেশন যেগুলো আপনাদের চাইবে সেগুলো দিতে হবে। ওকে, আর এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, এই যে সেলফ ফরম্যাট ফর আন্ডারটেকিং এবং সেলফ ডিক্লারেশন এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এই যেটা রয়েছে এটা সেকশন 18। ঠিক আছে, আন্ডারটেকিং সেলফ ডিক্লারেশন অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন। চান্স পেয়ে যাবেন যারা যারা সেই সমস্ত ক্যান্ডিডেটদের এইখানে আপনাদের কিন্তু অ্যাডমিশনের জন্য সমস্ত ডিটেল কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো যারা চান্স পাবেন এটা তাদের জন্য সেকশন 18 যেটা আপলোড করতে হবে, আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার যেটা রয়েছে, গ্রুপ নাম্বার দিচ্ছেন, সাবজেক্ট দিচ্ছেন, সিলেক্টেড কোর্স, কোন কোর্স আপনি সিলেক্ট করেছেন সেটা দিচ্ছেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের পার্ট নাকি সেমিস্টারে পাস করেছেন সেটা আপনাদেরকে টিক করতে হবে। টিক করার পর প্লেস আপনার এখানে দিয়ে দিতে হচ্ছে, ডেট দিয়ে দিতে হচ্ছে, তারপরে আপনার ফুল সিগনেচার এবং আপনার বাবা মায়ের ফুল সিগনেচার, স্টুডেন্টের নাম এবং প্যারেন্টসের নাম এখানে দিয়ে দিচ্ছেন। দিয়ে এইটা কিন্তু আপনাকে লগ ইন পোর্টালে পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু আপলোড করতে হচ্ছে সেকশন 18 যেটা। ওকে, এটা কিন্তু আপনাকে করতেই হবে, প্রত্যেককেই কিন্তু করতে হবে যারা যারা ফাইনাল লিস্টে নাম আসবে তাদের। এটা গেল সেকশন 18। এটা ফরম্যাট 1 যেটা কারেকশনের জন্য দিতে হচ্ছে, আর ফরম্যাট 2 যেটা আন্ডারটেকিং সাবমিশন যেটা, এটাও কিন্তু আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এর ফুল সিগনেচার করতে হচ্ছে, ডেট দিতে হচ্ছে, আপনার নাম দিতে হচ্ছে, অনার্স সাবজেক্ট, পার্সেন্টেজ অফ মার্কস এখানে আপনাকে দিতে হচ্ছে, তারপরে সিলেক্টেড ফর অ্যাডমিশন ইনটু ফার্স্ট ইয়ার কোর্স কিসে আপনি চান্স পেয়েছেন সেটা, অ্যাপ্লিকেশন নাম্বার, গ্রুপ নাম্বার এখানে আপনাকে দিতে হচ্ছে। ওকে, তারপরে এটা পরবর্তী ক্ষেত্রে যদি কাউন্সিলিংয়ে
প্রয়োজন হয় তখন কিন্তু এটা দিতে হচ্ছে। অর্থাৎ এইগুলো আপনাদের কিন্তু আপাতত করতে হবে যারা যারা চান্স পাবেন, এবং বাদবাকি যে নেক্সট শিডিউল আসবে সেখানে অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে। তো এই হলো মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা চান্স পেতে চলেছেন তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।